একেবারে সঠিক। এই যে যতগুলো চারা দেখছো না, এগুলো সবই আমাদের বানানো, নিজেদের মাদার গাছ রয়েছে। এবং যেই বাগান থেকে আমি মিস ইন্ডিয়া নাম দিয়েছিলাম প্রথম, আজকে 6 বছর হয়ে গেল, সেই বাগানও এখনও আছে। আমি সেই বাগান থেকে ডাল কেটেই করি। নমস্কার, আমি প্রবীর। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কৃষি জ্ঞান। নমস্কার দাদা, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, বহুত দিন পরে এসেছি আপনার এখানে। হ্যাঁ। তো ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিওই আপনার আছে। ইদানিং আমাকে অনেক জায়গা থেকে ফোন করছে যে আসাম বেশি আসাম, গুয়াহাটি ওদিক থেকে ফোন আসছে যে ওনারা অন্য অন্য জায়গা থেকে চারা নিয়ে, বিশেষ করে কুলের চারা হুম, নিয়ে ঠকে গেছে, যার কারণে যে চারা বলে দিয়েছে যে ভারত সুন্দরী হবে, সেটা ভারত সুন্দরী হয়নি, অন্য কি জাত হয়েছে ওনারা নিজেরাও বলতে পারছে না। আচ্ছা। তো আপনার এখানে চারা যারা নিয়েছে 80% লোক আমার, মানে এখানে তো ভিডিও করা আছে, এবং 80% লোক জানে যে আপনার এখানকার চারা কতটা ভালো হয়, এবং আপনি তো ভারত সুন্দরীর হিসাব মতো জন্মদাতা। হ্যাঁ, হ্যাঁ। তো এখন প্রশ্ন এখানেই দাদা, যে আপনার কাছে যে চারাগুলো আছে কুলের, এবং আপনার চারা যদি আসাম থেকে যারা নিতে চায় ওই সাইড থেকে এসে, হ্যাঁ, তাহলে কি সেটা আপনার কাছে সঠিক চারা পাবে? সঠিক, একেবারে সঠিক। এই যে যতগুলো চারা দেখছো না, এগুলো সবই আমাদের বানানো, নিজেদের মাদার গাছ রয়েছে। এবং যেই বাগান থেকে আমি মিস ইন্ডিয়া নাম দিয়েছিলাম প্রথম, আজকে 6 বছর হয়ে গেল, সেই বাগানও এখনও আছে। আমি সেই বাগান থেকে ডাল কেটেই করি। তবে গত বছর কিছু আমার চারা শেষ হয়ে গেছে, আর আমার বিশ্বস্ত জায়গা থেকে কিছু চারা এনেছিলাম, তাতে কিছু বলসুন্দরী মন্দরী ভেজাল হয়ে গেছিল। তো সেটা আমি স্বীকার করছি, এটা সত্যি। কারণ অনেকের কিছু কিছু ভেজাল গেছে। তো এখন যে চারাগুলো আছে এগুলো সব আমাদের তৈরি। আমরা 100% গ্যারান্টি দিয়ে আপনাদের চারা দেব, এবং চারাগুলো একটু দেখাবেন। এই নিচে রয়েছে চারা। আর আপনি আসামের কথা বললেন, আসাম ত্রিপুরায় আমার প্রচুর চারা যায়। এবং যারা আসতে পারছেন না, আমরা গাড়িতে রেলে পাঠিয়ে দেব। যেটা খরচ হয় আপনারাই দেবেন, সেই হিসেব আমরা করে নেব। আপনি আমার সাথে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে আপনারা কথা বলুন। আর আসাম ত্রিপুরায় অলরেডি অনেক চারা গেছেও, আরও যাবে। ওইদিকে একটু লেট করে চারা নেন, কারণ অনেকেই বৃষ্টির ভরসা করেন তো, তাই ওনারা একটু লেটে চারা লাগায়। যাই হোক, যেসব এখন চারা রয়েছে একদম ঠিকঠাক চারা রয়েছে, 100% ঠিক হবে। আহ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। দাদা, নতুন চাষিদের উদ্দেশ্যে যদি আপনি পরিচর্যা সম্বন্ধে এবং এই গাছ লাগিয়ে কতদিনে ফল পাবে এই সম্বন্ধে চাষিদের একটু কিছু বলুন। ব্যাপারটা হচ্ছে, যারা 1 হাত অর্থাৎ 1.5 ফুট চারা লাগাবেন, তাদের যেই ফল হবে। আর এখানে আমি ছোট গাছটি নিলাম, এই যে গাছটি গ্যাপটিং থেকে কত 3 ইঞ্চি হয়েছে, এই গাছটি তো একই ফল দেবে। এবার কি হয়, অনেকে দূরে যেতে এসব ভেঙে ভেঙে যায়, তাই অনেকে ছোট চারা নেন না। আবার আমার কাছে যারা, তারা কিন্তু আহ, ছোট চারাই নিয়ে যায়, কোনো ব্যাপার নেই। আর এটা বাড়তে কয়দিন লাগে, বড় জোর 10 দিনে কিন্তু এত বড় চারা হয়ে যায়। এটা যখন মাটিতে পড়বে, সার খাওয়ানো হবে, তার খাবার দেওয়া হবে, তখন কিন্তু বেড়ে যাবে। যারা নতুন লাগাচ্ছেন তারা ভাববেন না এটা ছোট বড় কোনো চারার ব্যাপারে কিছু আছে, সেটা কোনো ব্যাপার নেই। তবে এই গাছে আপনি কিন্তু 1 বছরে 20 থেকে 80 কেজি অবধি ফলন পেতে পারেন। আমরা দেখেছি এটা হচ্ছে ওয়েদারের উপর নির্ভর করে, কোনো কোনো বছর কিন্তু ব্যাপক ফলন হয়। যদি কিনা ফুলের সময় যদি কোনো নিম্নচাপ না থাকে, তাহলে কিন্তু সেই বছর ব্যাপক ফলন হবে, ভেবে নিতে হবে। আর যে বছর নিম্নচাপ হচ্ছে, আহ, ঘন ঘন বৃষ্টি দেখা যাচ্ছে ফুলের টাইমে, তাহলে কিন্তু তখন পরিচর্যা, ফাঙ্গিসাইড, এগুলো ব্যবহার করতে হবে। পরিচর্যার উপর নির্ভর করবে কত ফল ধরবে বা ধরবে না। এবং খাদ্য খাবারেরও কিছু ব্যাপার থাকে, সেইগুলো বিশেষ করে আমি বলবো, ফুলে ধুরবি গোল্ড একটা সার টাটা কোম্পানির, সেটা ব্যবহার করবেন। সেটা কিন্তু রাসায়নিক সার না, সেটা হচ্ছে আপনার আম, যে খনিজ পদার্থ দ্বারা তৈরি করা, অন্তত 11টা পদার্থের সংমিশ্রণ। তো এইগুলো আপনারা ব্যবহার করবেন। গোবর সার, জৈব সার যত দেবেন ভালো হবে। আর এই গাছেই কিন্তু এখন লাগাবেন, এটা সম্ভবত ফাল্গুনের শেষের দিক এখন।
যাই হোক, ফাল্গুন চৈত্র পুরো লাগানো যাবে এই সময়। আর এই সময় লাগালে আপনার ঠিক কুল একই সময় আসবে, সেটা হচ্ছে বর্ষার পরপরই আপনার ফুল আসছে এবং শীতের শুরুতেই এই ফল বাজারে উঠে আসে। তো সবচেয়ে আগুড়ি জাত হচ্ছে, সবচেয়ে আগে বাজারে আসে এই কালারকুল মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী। অনেকে বলেন আমাকে ভারত সুন্দরী দেন, মিস ইন্ডিয়া নেব না। ব্যাপারটা মিস ইন্ডিয়া ভারত সুন্দরী একই মানে। আর এর নামটাও আমি দিয়েছি, সেটা ভারত বাংলাদেশে বিশেষ করে সগৌরবে এটা চলছে এবং চাষিরা এই জাতটা পেয়ে বিশেষভাবে উপকৃত হয়েছে। সেটা এখন ভারতের বিভিন্ন রাজ্যে, আমি একটি মহারাষ্ট্রের ভিডিও দেখছিলাম যে সেখানেও কিন্তু মিস ইন্ডিয়া নামেই এই কুলটা চাষ হচ্ছে। সেটা আমারই ভালো লাগছে যে আমার নাম দেয়া এই জাতটি আজ মহারাষ্ট্রেও চাষ হচ্ছে এবং মিস ইন্ডিয়া নামেই সেটা চলছে। সেটা আমরা অনেকেই ভিডিও দেখছি, বাংলাদেশেও বহু চাষ হচ্ছে এবং বাংলাদেশের যারা চাষ করছেন এবং আমাকে অনেকেই প্রচুর ভালোবাসেন এবং অনেকে ফোন করেন যারা পাসপোর্ট করে আমার এখান থেকে চারা নিয়ে যেতে পারেন এবং আগেও এসছেন অনেকেই, সেটা পাসপোর্ট দ্বারাই এসছেন। তো যাই হোক, বাংলাদেশের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। আপনাদের সাথে দেখা করব যদি আবার পাসপোর্টটা পাই। এখন তো একটু অন্যরকম চলছে দুই দেশের মধ্যে, প্রশাসনের মধ্যে। সেটা পরে আবার যখন সুস্থ হবে দুই দেশ, তখন আমি যাওয়ার চেষ্টা করব বাংলাদেশে। যাই হোক, এবং আমি কিন্তু এটা বলতে বলতে আরেকটা বলি, আমি একটা নতুন কুল তৈরি করেছি, যেটা হচ্ছে সেটা সম্পূর্ণই আমার ক্যাডিট। বল সুন্দরী এবং মিস ইন্ডিয়ার ক্রস করে একটা ফল হচ্ছে, সেটা একটু তার ব্যাপার স্যাপার একটু বলে দিই। বল সুন্দরী আর মিস ইন্ডিয়া, বল সুন্দরী খেতে আপনার খুব মিষ্টি, কিন্তু একটু শক্ত, তাই অনেকে পছন্দ করেন না, কিন্তু কালারও কেটে যায় যখন ওকে বাজারে তোলা হয়। যখন ও পরিপক্ক হয় তখন কিন্তু খুব ভালো খেতে, কিন্তু কালারের জন্যে ওর দাম কম। আর আমি যেটা করেছি, এ দুটো মিস ইন্ডিয়া এবং বল সুন্দরী ক্রস করে, সেটা হচ্ছে আপনার সাইজটাও কিন্তু বল সুন্দরীর থেকে বড় হচ্ছে, কালারটাও একটু থাকবে, আবার বল সুন্দরীর মতন শক্ত না, এবং মিস ইন্ডিয়া এবং বল সুন্দরীর চাইতেও বীজ ছোট, ফলে শ্বাসটা অনেক বেশি এবং মিষ্টি বল সুন্দরীর মতোই। ফলে ভবিষ্যতে আমি কিন্তু বলে রাখি যে এই বছর কিন্তু এর চারা দিচ্ছি না, সামনের বছর থেকে দেবো। ভবিষ্যতে যে বল সুন্দরীর যে বাজার, তার চাইতে একটু বেশি বাজার হবে এই আমার নতুন কুলের। সেটা সামনের বছর চারা পাবেন, এই বছর দেয়া হবে না, আমরা করছিও না এই বছর চারা। আর যাই হোক, এবার মিস ইন্ডিয়া আপনারা যারা চাষ করবেন, তার দেখুন আমাদের চাইতেও কিন্তু, আমরা তো চারা উৎপাদন করি, আমাদের চাইতেও কিন্তু অনেক চাষি আছে খুব এক্সপার্ট, কি দিলে এর গায়ে কালার ভালো থাকবে বা কোনো স্পট পড়বে না বা গাছের ফল বড় হবে, সেটা যার যার এলাকার পুরনো চাষিদেরও সাথে আপনারা যুক্তি পরামর্শ করতে পারেন। আর আমরা যেটা জানি, এতে কিন্তু খাবার দিতে হয়। এখন এই ছোটো গাছ লাগিয়ে প্রতি 25 দিন অন্তর অন্তর রাসায়নিক সার দিন, জৈব সার দিন। জৈব সার দিলে কিন্তু ফল আগে রেডি হয়। দাদা, পরিচর্যার বিষয়ে একটু বলি, যেটা প্রথম যারা চাষিরা আপনার কুল গাছ লাগাচ্ছে জমিতে, লাগানোর কতদিন পরে সার দিচ্ছে সেটা তো আপনি বললেন যে 25 দিন পরে। না, শুরুটা করবে 15 দিন পর থেকে, 15 দিন পর থেকে। এবার তারপর 25 দিন অন্তর অন্তর সার দিয়ে যাবে। তো ওই যে প্রথম যে সারটা দেবে, সেই কি সার দেবে সেই সময়? 14-35, আবার 14টা হচ্ছে নাইট্রোজেন হুম। আর 35 হচ্ছে ফসফেট পটাশের ভাগ। তো আমার নাইট্রোজেনের পরিমাণ বেশি দিচ্ছি কেন প্রথমে, সেটা হচ্ছে আমার গাছটা তো তখন বড় করা দরকার, তাই নাইট্রোজেন দিলে একটু গাছ লম্বা হবে তাড়াতাড়ি, তাই। তারপরে 10-26-26 রয়েছে। তারপরে ডিএপিও এই ফাঁকে, গাছ ছোটোবেলায় ভুল করে কেউ ডিএপি ফুলের টাইমে দেবেন না, কারণ ওটা খুব লম্বা করে দেয় গাছকে। আর ফলে সেটা লম্বা করতে গেলে যখন ছোটোবেলা আপনি ডিএপি 2-1বার ব্যবহার করতে পারেন, কিন্তু আর অন্য সময় 14-35, 10-26 বা সুফলা 15-15 এইগুলো ব্যবহার করুন। তাতে করে গাছ ঠিকঠাক হবে। আর শুধু যদি আপনি ডিএপি দিয়ে করেন, গাছ শুধু মানে একদম লম্বা ঠম্বা হয়ে যাবে।
তা খুব লম্বা তো দরকার নেই, আমাদের একটা ঝোপালো গাছ দরকার। তার জন্য তার সাথে থাকতে হবে ফসফেট পটাশের ভাগও থাকতে হবে। এইবার এটা গেল রাসায়নিকের ব্যাপার। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক চাষিরা হয়তো ভুল করে ইউরিয়া দিয়ে ফেলে গাছে, কুল গাছে, সেটা কি সঠিক না? দিতে পারে যে শুধু ইউরিয়া দিলে কি, যারা চটজলদি লম্বা করতে চান হয়তো একবার দিল, কিন্তু বারবার ইউরিয়া দেওয়া ঠিক হবে না। আম, সেটা আমি বললাম যে নাইট্রোজেন বারবার খাওয়ানো ঠিক না, তাছাড়া ফসফেট পটাশ থাকতেই হবে। আর মানে প্রথম হয়তো অবস্থাতে ইউরিয়াটা একবার প্রথম দিতে পারে। অবস্থাও ইউরিয়া চলে। আচ্ছা। একটু লম্বা করে নেবে গাছটা, তারপরে অন্যান্য যেসব সার বলা হলো সেগুলো দেবে। আর নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে, যেমন ইউরিয়া এবং ডিএপি, এইগুলো কিন্তু ফুলের আগে বা ফুলের সময় দেওয়াই যাবে না। আর ফুলের সময় সার আমরা তো অনেক চাষিরাই দেয় না, আমিও দিতে বলি না। তো ফুলের সময়, ফুলের আগে থেকে একবার চাপান দিয়ে ছেড়ে দিতে হবে, ফুল স্টার্ট হয়ে যাবে, ফল দাঁড়াবে, আবার ফল স্বাদ দেবে আবার। আর এতে কিন্তু যেমন মাঝে মাঝে পোকা আসবে, ছোট যখন ছোট এক ফুট 1.5 ফুট 2 ফুট, এই সময় কিন্তু একটা পোকা আছে যেটা আপনার পাতা খেয়ে যায়। তার জন্য শুধু মনোসিল ব্যবহার করবেন 2 ml পার লিটার জলে, সেটা সন্ধেবেলার দিকে দিন, আপনার গাছ পাতা খাবে না, চকচকে থাকবে। আর রয়েছে ফাঙ্গাসের ব্যাপার, রয়েছে মাকড়ের ব্যাপার রয়েছে। মাকড়ের জন্যে যেটা সাহস, কাকা, এইগুলো দিতে হবে। সেইগুলো কিন্তু আপনার খুব খরার সময় কিন্তু মাকড় দেখা যায়। আর গাছের পাতা দেখবেন হলদেটে বা কুকড়ানো ভাব, তাহলে বুঝবেন মাকড়ের আক্রমণ হয়েছে। আপনারা মাকড়ের ওষুধ ব্যবহার করবেন, সাহস বা কাকা, আরও আছে বাজারে। আর তারপর ফাঙ্গাস ব্যাপার রয়েছে, অনেক সময় সাপ দিতে পারেন, ডাইথেনেম দিতে পারেন। এইগুলো যদি মাসে 2বার দেন ভালো হয়, গাছটা আপনার সুস্থ থাকবে। এই করে সুস্থ গাছে সুস্থ ফল পান, এবং সুস্থ গাছ থাকলে আপনার ফলগুলো গ্লামার ভালো থাকবে, আপনার বাজারে তার দাম ভালো থাকবে। মাকড়ের ওষুধ কিন্তু ফল যখন হয় তখনও কচি ফলেও কিন্তু মাকড় বসে, তাতে করেও ফল যখন বড় হয় খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফাটা ফাটা দাগ মতো দেখা যায়, সেগুলো কিন্তু মাকড়ের মতো বা মাকড় আর এদেরই আক্রমণ হয়েছে কচি অবস্থায়। সেটা বড় ফল হলে তখন বোঝা যায় যে তাদের সেই দাগগুলো প্রকাশ পায়। যখন আপনার ফলটা ছোট থেকে বড় হচ্ছে তখন সেইগুলো দেখবেন গাছে কোনো যেটা মসৃণ একটি ভাব থাকার কথা সেটা থাকছে না, তার মানে ওই ধরনের পোকা। তাই এইগুলো কচি ফল থাকতেই ট্রিটমেন্ট করতে হবে, মাকড়নাশক ওষুধ দেওয়া দরকার আছে, এবং কচি গাছেও মাকড় লাগে। যাই হোক, এইভাবেই চাষাবাদ করুন। আর যখন ফুল আসবে তখনও ফাঙ্গিসাইড দিতে হবে। আর সেটা কিন্তু বিশেষ করে বর্ষাকালে, বর্ষা কিছুদিন পর পর বৃষ্টি হচ্ছে, তাতে করে আপনার ফুল অনেক ঝরবে। তার জন্য ওই ধসা পচার ওষুধ সেগুলো ব্যবহার করতে হবে। বিশেষ করে আমরা অনেকে স্পিন্ট, সাপ আর ডাইথেনেম, এগুলো হচ্ছে। তবে অনেকে ব্লাইটক্স দেওয়ার কথা বলছেন, ব্লাইটক্সটা আমার মনে হয় একটু হার্ডি হয়ে যাবে। কপার অক্সিক্লোরাইড, সিওসি, সেটা তখন ফুলে না দেওয়াই ভালো। সেটা চলে কমলা, মুসাম্বি এসব গাছে ব্লাইটক্স চলে, যে ক্যাঙ্কার রোগের জন্য। চাষিরা কতদিন অবধি আর লাগাতে পারবে, মানে শেষ কতদিনের মধ্যে জমিতে রোপণ করা উচিত? ব্যাপারটা হচ্ছে অনেকেই আগুড়ি যেটা, হুম। সেটা হচ্ছে মাঘের 15 থেকে চৈত্র, এর মধ্যে? এর মধ্যে এটা কিন্তু খুব ভালো ফলন পাবে এবং গাছের সাইজ বড় হবে। তারপর বৈশাখ এবং জ্যৈষ্ঠীর 15 অবধি। আমি নিজেই লাগিয়ে দেখেছি, জ্যৈষ্ঠী মাসের 18 তারিখে লাগিয়েও দেখেছি, আমার 20 কেজি করে কুল হয়েছে।